হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। আজ নিয়ে এসেছি কিন্তু কাতলা মাছের একটি রেসিপি। কাতলা মাছ না ভেজে এইভাবে কিন্তু কাঁচা একবার রান্না করে খেয়ে দেখুন। সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তাহলে চলো বন্ধুরা, আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা বাড়িতে কিভাবে কাতলা মাছ না ভেজে এইভাবে কাঁচা রান্না করেছি। ভিডিওটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আমরা কিন্তু এখানে 500 কাতলা মাছ নিয়েছি, আর কাতলা মাছকে ভালো করে আমরা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর মাছটা একেবারেই টাটকা ছিল। মাছটাকে ভালো করে ধুয়ে আমরা একটি পাত্রে নিয়েছি। এবার কিন্তু সামান্য একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব আমরা মাছটাকে। লবণ হলুদ ভালো করে মাখিয়ে আমরা কিছুক্ষণের জন্য কিন্তু ঢেকে রেখে দেব। অন্যদিকে কিন্তু আমরা কিছু মশলা নেব। আমরা এখানে 2 চামচ পোস্ত, 2 চামচ কালো সর্ষে, 6টা কাজু বাদাম প্রথমে কিন্তু আমরা শুকনো গুঁড়ো করে নেব মিক্সিতে। তার মধ্যে কিন্তু আমরা গুঁড়ো করার পর আমরা দেব 2 কোয়া মতন আদা কুচি, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আর একটা টমেটোর টুকরো দিয়ে আমরা আর একটু জল দিয়ে মিহি পেস্ট করে নেব। তো দেখো আমাদের মিহি পেস্ট করা হয়ে গেছে। এবার কিন্তু মাছের ওপরে লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাছের ওপরে আমরা কিন্তু মশলাটা ঢেলে দেব। এবার কিন্তু আমরা এক এক করে দেব লবণ, হলুদ, এবার দেব আমরা ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, টক দই 1 চামচ মতন আমরা, আর কটা কাঁচা লঙ্কা দেব আমরা, আর কটা কিন্তু কাঁচা লঙ্কা 2 চামচ মতন ছাতু, এবার দেব 1 চামচ মতন আমল ছাতু। তো সব কিছু কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে। আমরা এখানে খুব ভালো করে কিন্তু আমরা হাত দিয়ে মেখে নেব। এবার কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু মেখে নেব। তো দেখো আমাদের কিন্তু সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমরা খুব ভালো করে না ভেজে তোমরা একবার রান্নাটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। আমাদের সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমরা হাত দিয়ে খুব ভালো করে মেখে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। খুব ভালো করে মাছটাকে কিন্তু ম্যারিনেট করে নিতে হবে। তো আমরা খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার আধ ঘন্টার জন্য আমরা ঢেকে রেখে দেব। তো দেখো আমাদের কিন্তু খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমরা আধ ঘন্টা কিন্তু ঢেকে রেখে দেব। এবার আধ ঘন্টা বাদে ফিরে এসেছি। অন্যদিকে আমরা একটি কড়াইতে কিন্তু 5 চামচ সর্ষের তেল গরম করে নেব। তাতে কিন্তু আমরা হাফ চামচ কালো জিরে দিয়ে নেব। আঁচটা কিন্তু লো করে রাখতে হবে। এবার মশলা মাখিয়ে রাখা মাছগুলিকে কিন্তু আমরা গরম তেলের উপরে দিয়ে দেব। মশলাটা কিন্তু একটু ঝেড়ে দিতে হবে। তো দেখো এক এক করে আমরা মাছটিকে কিন্তু দিয়ে দিয়েছি, কাতলা মাছটাকে। এবার কিন্তু লো আছে আমরা 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। 2 মিনিট বাদে ঢাকনা তুলে মাছগুলোকে একটু উল্টে নেব। যেহেতু এক পিঠ একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর জন্য মাছগুলিকে কিন্তু একটু উল্টে উল্টে দিতে হবে। খুব ভালো করে মাছগুলিকে আমরা উল্টে পাল্টে দেব। এবার বাদবাকি যে মাছের মশলাটা ছিল সেই মশলাটার মধ্যে আমরা একটু জল দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এবার মাছের উপরে কিন্তু আমরা দিয়ে দেব। তো দেখো মশলা ধোয়া জলটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে কিন্তু আমরা একটু নাড়াচাড়া করে নেব। এবার কিন্তু আমরা 10 মিনিটের জন্য ঢেকে রাখবো।
10 মিনিট বাদে ঢাকনা তুলে আমরা কিন্তু আবারও একটু নাড়াচাড়া করে নেব খুব ভালো করে। দেখুন কত সুন্দর একটি কালার চলে এসেছে, আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে। সত্যি বলতে কাতলা মাছ এইভাবে রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে। তো দেখো আবারও কিন্তু আমরা একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম। ঢাকনা তুলে আমরা কিন্তু এখানে একটু ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দেব। এবার কিন্তু আমরা একটু 1 চামচ মতন একটু কাঁচা তেল উপর থেকে ভালো করে ছড়িয়ে আমরা কিন্তু নামিয়ে ফেলবো। খুবই অল্প সময়ে বানিয়ে নিলাম আমরা কাতলা মাছের এই রেসিপিটা। সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এই কাতলা মাছের রেসিপিটা। তো এবার কিন্তু আমরা এখানে একটি প্লেটে নামিয়ে ফেলবো। দেখতে অসাধারণ হয়েছিল, খেতেও অনেক ভালো লাগবে। তো দেখো কালারটা কত সুন্দর এসেছে। এবার কিন্তু আমরা নামিয়ে ফেলবো একটি প্লেটে। তো আমাদের তৈরি হয়ে গেছে কাতলা মাছের রেসিপি। কাতলা মাছ না ভেজে এইভাবে কিন্তু আমরা বানিয়ে ফেললাম এই রেসিপিটা। সত্যি বলতে দারুণ লেগেছিল আর খেতে অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমাদের এই কাতলা মাছের রেসিপিটা? এই কাতলা মাছের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।